এখন ইসলামী ব্যাংকে আবার নতুন করে অভ্যুত্থান শুরু হয়েছে। 24 ঘন্টার চরম আলটিমেটাম, ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে পদত্যাগের কঠিন হুঁশিয়ারি মেগাস্টার শাকিব খানের। সুপ্রিয় দর্শক, একটি দেশের সিনেমা জগতের সবচেয়ে বড় সুপারস্টারের সাথে সেই দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠানের কী সম্পর্ক থাকতে পারে? সাধারণত আমরা দেখি তারকারা নিজেদের গ্ল্যামার, নতুন সিনেমার শুটিং আর লাইফস্টাইল নিয়েই ব্যস্ত থাকেন, কিন্তু দেশের সাধারণ মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, যখন রোদ বৃষ্টি উপেক্ষা করে হাড় ভাঙা খাটুনি দিয়ে খেটে খাওয়া মানুষের রক্ত জল করা জমানো টাকা চরম হুমকির মুখে পড়ে, তখন একজন সত্যিকারের মেগাস্টার কি আর নিশ্চুপ থাকতে পারেন? দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন এবং সাধারণ মানুষের আস্থার প্রতীক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চলমান চরম সংকট নিয়ে এবার ঘটে গেল এক অভাবনীয় এবং শ্বাসরুদ্ধকর ঘটনা। একদিকে যখন ব্যাংকটি থেকে হাজার হাজার কোটি টাকা উত্তোলনের হিড়িক পড়েছে, আস্থার অভাবে প্রতিদিন হাজারো গ্রাহক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে এক বিশাল ভূমিকম্পের জন্ম দিলেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। সবাইকে চরমভাবে চমকে দিয়ে সমস্ত নীরবতা ভেঙে তিনি সরাসরি ইসলামী ব্যাংকের বর্তমান বিতর্কিত চেয়ারম্যানকে মাত্র 24 ঘন্টার এক চরম এবং শ্বাসরুদ্ধকর আলটিমেটাম ছুড়ে দিয়েছে। শাকিব খান অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি চেয়ারম্যান পদত্যাগ না করেন এবং সাধারণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা না হয়, তবে তিনি নিজে সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন। যেখানে বড় বড় অর্থনীতিবিদ বা রাজনীতিকরা এই স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে দ্বিধা করছেন, সেখানে শাকিব খান কেন হঠাৎ এমন দুঃসাহসিক পদক্ষেপ নিলেন? আজ আমরা আপনাদের জানাবো এই রুদ্ধশ্বাস ঘটনার পুরো ইনসাইড স্টোরি। দর্শক, শাকিব খানের এই বিস্ফোরক হুঁশিয়ারির কারণটি গভীরভাবে বুঝতে হলে আমাদের আগে ইসলামী ব্যাংকের বর্তমান রূঢ় বাস্তবতাটি বুঝতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোনো সাধারণ প্রতিষ্ঠান নয়। এটি দীর্ঘ 4 দশক ধরে দেশের খেটে খাওয়া মানুষ, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং সাধারণ মানুষের তিল তিল করে জমানো আস্থার এক বিশাল সাম্রাজ্য। মধ্যপ্রাচ্যে হাড় ভাঙা পরিশ্রম করা একজন প্রবাসী যখন তার উপার্জিত অর্থ দেশে পাঠান, তখন তিনি এই ব্যাংকটির ওপরই সবচেয়ে বেশি ভরসা করেন। কিন্তু সম্প্রতি এই ব্যাংকটির আস্থার আক্ষরিক অর্থেই এক চরম সংকটের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রায় 11,000 গ্রাহক চিরতরে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তের শাখাগুলোতে এখন শুধুই আমানতকারীদের উপচে পড়া ভিড়। সবার চোখে মুখে নিজেদের সারা জীবনের জমানো কষ্টার্জিত অর্থ হারানোর এক অজানা এবং নীরব ভয়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 1 মাসে আতঙ্কিত গ্রাহকরা তুলে নিয়েছেন প্রায় 4,000 কোটি টাকা। এত বড় এক মহা বিপর্যয়ের পরও ব্যাংকটির বর্তমান প্রশাসনের শীর্ষ কর্তারা, বিশেষ করে চেয়ারম্যান খুরশিদ আলম, দৃশ্যত কোনো কার্যকর এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে পারছেন না। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, এত বড় সংকটের পরও তিনি কোন অদৃশ্য শক্তির জোরে তার চেয়ার আঁকড়ে ধরে আছেন? আর ঠিক এই চরম হতাশা এবং আস্থার সংকটের মুহূর্তেই সাধারণ মানুষের ত্রাতা হিসেবে দৃশ্যপটে এক বিশাল চমক নিয়ে এন্ট্রি নিলেন মেগাস্টার শাকিব খান। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক দীর্ঘ আবেগঘন এবং বিস্ফোরক বার্তায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ সুরে যা বলেছেন তা পুরো দেশের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। শাকিব খান তার বার্তায় লিখেছেন, একটি দেশ বাঁচে তার সাধারণ খেটে খাওয়া মানুষ এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ঘামের ওপর। মানুষ তাদের মেয়ের বিয়ের জমানো টাকা, হজ করার জমানো টাকা বা শেষ বয়সের পেনশনের টাকা নিয়ে চরম আতঙ্কে দিন পার করছে। তখন আমি একজন নাগরিক এবং শিল্পী হিসেবে আর চুপ করে বসে থাকতে পারি না। তিনি সরাসরি ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানকে উদ্দেশ্য করে এক কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে লিখেছেন, আমি ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানকে মাত্র 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আপনি যদি এই ব্যাংকটিকে এবং সাধারণ মানুষের আমানতকে রক্ষা করতে ব্যর্থ হন, তবে কাল বিলম্ব না করে অবিলম্বে পদত্যাগ করুন। আগামী 24 ঘন্টার মধ্যে যদি সাধারণ মানুষের আস্থার সংকট দূর করার জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তবে দেশের সাধারণ মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য আমি শাকিব খানও রাজপথে নামতে বাধ্য হব। একজন মেগাস্টারের মুখ থেকে দেশের একটি শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের প্রতি এমন সরাসরি আলটিমেটাম বাংলাদেশের ইতিহাসে একেবারেই বিরল ঘটনা। শাকিব খানের সিনেমার মূল দর্শকই হলো দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ এবং প্রবাসী বাঙালিরা। প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে যে রেমিটেন্স দেশে পাঠান, তার একটি বিশাল অংশ এই ইসলামী ব্যাংকের মাধ্যমেই দেশের অর্থনীতিতে যোগ হয়। তাই যখন তার সেই অন্ধ ভক্তদের সারা জীবনের সঞ্চয় আজ হুমকির মুখে,
তখন তিনি একজন দায়িত্বশীল আইকন হিসেবে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারেনি। তিনি প্রমাণ করে দিয়েছেন যে পর্দার হিরো বাস্তব জীবনেও মানুষের পাশে দাঁড়াতে জানেন। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এর নেপথ্যে রয়েছে এক সুগভীর আর্থিক এবং সামাজিক সমীকরণ। বিগত সরকারের আমলে প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি বিশেষ সিন্ডিকেট আক্ষরিক অর্থেই ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং চরম আর্থিক অনিয়মে মেতে ওঠে। 5ই আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যখন এই চরমভাবে ক্ষতিগ্রস্ত ব্যাংকটি ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছিল, ঠিক তখনই আবারও নতুন করে এই আস্থার সংকট তৈরি করা হলো। শাকিব খান তার বার্তায় বর্তমান প্রশাসনের নীতি নির্ধারকদের প্রতিও অত্যন্ত যৌক্তিক প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, বর্তমান সরকার একটি বৈষম্যহীন এবং সুরক্ষিত বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। আজ যদি আপনাদের প্রশাসনের অধীনেই দেশের সবচেয়ে বড় ব্যাংকটির এই হাল হয়, তবে সাধারণ মানুষ কার কাছে বিচার চাইবে? একটি দেশের ব্যাংকিং খাত ধ্বংস হওয়া মানে পুরো দেশের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়া। শাকিব খানের এই বিস্ফোরক হুঁশিয়ারির পর সোশ্যাল মিডিয়ায় আক্ষরিক অর্থেই একটি সুনামি বয়ে যাচ্ছে। সাধারণ মানুষ, প্রবাসী বাংলাদেশি এবং তরুণ সমাজ তার এই সাহসী ভূমিকার তীব্র প্রশংসা করছেন। অর্থনীতিবিদরাও মনে করছেন শাকিব খানের মতো একজন প্রভাবশালী ব্যক্তির এই প্রতিবাদ বর্তমান পরিস্থিতিকে একটি নতুন মাত্রা দিয়েছে। অর্থনীতিতে যখন আস্থার সংকট তৈরি হয়, তখন মানুষ আতঙ্কে একসাথে টাকা তুলে নেওয়ার চেষ্টা করে, যাকে অর্থনৈতিক ভাষায় ব্যাংক রান বলা হয়। শাকিব খান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথেই এই আশঙ্কার কথাই তুলে ধরেছেন এবং প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এক প্রকার বাধ্য করার চেষ্টা করেছেন। এখন পুরো দেশের চোখ আটকে আছে সেই 24 ঘন্টার আলটিমেটামের দিকে। ঘড়ির কাঁটা দ্রুত ফুরিয়ে আসছে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলম কি শাকিব খানের এই চরম হুঁশিয়ারিকে গুরুত্ব দিয়ে পদত্যাগ করে ব্যাংকটিকে রক্ষার সুযোগ করে দেবেন, নাকি তিনি তার চেয়ার আঁকড়ে ধরেই থাকবেন? আর প্রশাসন কি এই বিপুল জনরোষ এবং একজন মেগাস্টারের আলটিমেটামকে সম্মান জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যাংকটির প্রশাসন ঢেলে সাজানোর নির্দেশ দেবে? যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। শাকিব খান আজ সাধারণ মানুষের সেই ঘুরে দাঁড়ানোরই শক্ত প্রতিনিধিত্ব করছেন। এখন কেবল দেখার বিষয় এই রুদ্ধশ্বাস অর্থনৈতিক সমীকরণের শেষ পর্যন্ত কার জয় হয়, প্রভাবশালীদের জেদ নাকি সাধারণ আমানতকারীদের তীব্র প্রতিরোধ? সুপ্রিয় দর্শক, মেগাস্টার শাকিব খানের এই অভাবনীয় এবং দুঃসাহসিক আলটিমেটাম নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনার কি মনে হয় শাকিব খানের এই হুঁশিয়ারি ব্যাংকিং খাতে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারবে? আপনার অত্যন্ত মূল্যবান এবং বিশ্লেষণধর্মী মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানান। আমাদের চারপাশের এমন সব এক্সক্লুসিভ, চাঞ্চল্যকর এবং অজানা খবরের ইনসাইড স্টোরি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করে সত্য এবং ন্যায়ের এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সর্বদা সত্য এবং ন্যায়ের পক্ষে আওয়াজ তুলবেন। আল্লাহ হাফেজ।